আমার মনে হয় আনামুল হক বিজয় দল এসছেন পারফর্ম করে। জনপ্রিয়তা দিয়ে আসলে কেউ দলে ঢোকে না। আই ডোন্ট থিংক সো। আমার মনে হয় যে বিকজ বিজয় কিন্তু আনামুল হক বিজয় আর কি ও কিন্তু ফার্স্ট ক্লাসও কিন্তু বেশ ভালো রান করে। লাস্ট ইয়ারে মনে হয় সম্ভবত নাম্বার 3-তে ছিল ফার্স্ট ক্লাসে। সেকেন্ড ছিল 700 বেশি রান করছে। 700 বেশি রান করছে। সো ইটস নট দ্যাট যে অনলি সাদা, আমরা বলছি সাদা বলের ব্যাটিং দেখে নেওয়া হয়েছে, বাট ওর লাল বলের কিন্তু রেকর্ড যদি দেখেন ফার্স্ট ক্লাসে ওয়ান্ডারফুল। সবসময় খুলনা ডিভিশনের পক্ষে একদম টপ অফ দ্য লিস্টেই থাকে। সো এই জন্যে হয়তো ওকে টেস্ট ম্যাচে কনসিডার করা হয়েছে। বাট একটা তো ব্যাপার আছে যে ও টেস্ট ম্যাচ লাল বলের যে ডোমেস্টিকের এইটা ফর্মটা টেস্ট ম্যাচে খুব একটা করতে পারেনি। বাট তাকে নেওয়া যখন হয়েছে আই থিঙ্ক ই শুড গিভ ওয়ান মোর চান্স। একটা টেস্ট ম্যাচ খেলানো হয়েছে এবং যেহেতু ওপেনার দুজনই নিয়ে গেছি আমরা, একটা কথা তো শুনেছিলাম যে শান্তকে ওপেন করানো হবে এই টেস্টের আগে, যেটা আমি স্ট্রংলি অপোজ করেছিলাম। বিকজ আমার মনে হয় যে যদি শান্ত ইজ কাইন্ড অফ ব্যাটসম্যান, কাইন্ড অফ পার্সন, ওকে যদি টিম বলে দলের দরকার তুমি ওপেন করতে নেমে যাবে। বাট আমার মনে হয় যে ইট ইজ রাইট চয়েস। ওপেনিং ইজ এ স্পেশালাইজ পজিশন। এখানে একদম যারা ওপেনার তাদের ওপেন করা উচিত। আর যারা 3 নাম্বার, ইভেন 3 নাম্বারও কিন্তু 3 নাম্বার কিন্তু ওপেনার না। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওপেনার আমরা দুজন নিয়েছি, তাদের উপরে আরেকটা ম্যাচ দেওয়া উচিত বলে আমি মনে করি। দেখুন, যদি মিরাজ ফিরে আসে আই থিঙ্ক উই ক্যান গো উইথ 5 বোলার। এই টেস্ট ম্যাচটা আমরা 4 জন বোলার নিয়ে খেলেছি। আর এর পরের ম্যাচটা যেখানে আমি এসএসসি, সেটাও কিন্তু প্রথম দিনের পরে মোস্টলি ফ্ল্যাট উইকেট হয়ে যায়। সেখানে একজন ফাস্ট বোলার, শ্রীলঙ্কা কখনো 3টে ফাস্ট বোলার নিয়ে এসএসসি খেলে না, সাধারণত খেলে না। সো আমি জানি না উইকেটটা কেমন হবে, কারণ উইকেটটার উপরে অনেকখানি ডিপেন্ড করবে। বাট মিরাজ ফিরে আসায়, যেটা যদি ফিরে আসে সুস্থ হয়, তাহলে আমরা 5 জন বোলার নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান বসাতে হবে, সেটা করে সমস্যা হবে না। বিকজ মিরাজ ইজ ক্যাপেবল অফ ফুল টাইম ব্যাটসম্যান। হি উইল লার্ন। দেখুন, গল টেস্টে যেরকম উইকেট ছিল, যারা হাই পেস তাদের বলে ব্যাট করানোটা সহজ। যারা হাই পেসে বল করে তারা একটু শর্ট লেন্থ বল করে। গলের টেস্টের উইকেটটা যেমন ছিল, এই ধরনের পেস আসলে ব্যাটসম্যানদের জন্য সহজ হয়। সো সারপ্রাইজ হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক আমি বলবো। শ্রীলঙ্কাও কিন্তু অত কুইক বলার খেলায়নি। সো এরকম উইকেট আসলে যারা খুব গতিতে বল করে তাদের আসলে খুব একটা সুযোগ থাকে না, বরং তাদের বলে ব্যাট করা সহজ হয়। সো ইজ ফাইন। আমার মনে হয় যে এরকম উইকেটে কোন লেন্থে বল করতে হবে সেটা সে শিখবে। ইজ এ অ্যাসেট আমাদের জন্য, এবং আই থিঙ্ক ভবিষ্যতে ভালো করবে। জাস্ট স্টার্টেড। সো আই থিঙ্ক উই শুড কনসিডার হিম। কারো উদাসীনতা কারণ না, কারণ কলটা কিন্তু খেলার নেই। কোন খেলার কখন রিটায়ার করবে এটা সম্পূর্ণ তার কল থাকে। এখানে কোনো সংস্থা, কোনো ক্রিকেট বোর্ডের কোনো থাকে না। হয়তো ক্রিকেট বোর্ড, বাংলাদেশ আমি ইন জেনারেল বলছি, যতগুলি বোর্ড আছে ক্রিকেটের, তারা হয়তো প্লেয়ারদের একটা মেসেজ দেন যে তাকে কতদিন কন্টিনিউ করতে চাচ্ছে না। একটা প্ল্যান তো থাকে, সব বোর্ডের একটা প্ল্যান থেকে প্লেয়ারদের নিয়ে, সেটা মেসেজ দেওয়া থাকে। সব বোর্ডই এটা দিয়ে থাকেন। বাট আলটিমেটলি ইটস প্লেয়ার কল। প্লেয়াররা কল নেন আমি কখন রিটায়ার করবো, মাঠ থেকে রিটায়ার করবো না বাইরে থেকে রিটায়ার করবো। সো আই ডোন্ট থিঙ্ক ইটস এনে খুব বেশি আলোচনা কিছু আছে। আমি আসলে আমাদের যে লিজেন্ড ক্রিকেটার ছিলেন, আমরা যে টপ 5-এর কথা বলি সবসময়, আমি আসলে এক্সপেক্ট করেছিলাম তাদেরকে আমরা মিরপুর স্টেডিয়ামে যেভাবে স্টিভ ওয়ার রিটায়ার করেছেন, যেভাবে সচিন তেন্ডুলকার রিটায়ার করেছেন, যেভাবে মানে লিজেন্ড ক্রিকেটার রিটায়ার করেছেন, তাদেরকে সেভাবে আমরা রিটায়ারমেন্ট দিতে পারবো। আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সেটাই ছিল। আশা করি মুশফিকুর সেটা করবেন, বিকজ সেটা মুশফিকুর ডিজার্ভ করে। আর মনে হয় আমাদের যারা ক্রিকেট ফ্যান তারাও ডিজার্ভ করে যে মুশফিকুরকে মাঠ থেকে বিদায় দেবে। আশা করি সেটাই হবে। আর আমার মনে হয় যে মুশফিক 100 টেস্ট ম্যাচকে রিটায়ার করবে, এই আলোচনাটা আমার পছন্দ না। আমার যে তিনি 100 টেস্ট ম্যাচ কেন, তিনি আরও 10টা টেস্ট ম্যাচ খেলতে চান, ওয়াই নট। সো আমার এই আলোচনাটা আমার খুব একটা পছন্দ নয়। আই থিঙ্ক হি শুড প্লে। হি ইজ এ ওয়ান্ডারফুল ব্যাটসম্যান, সেটা আমরা দেখেছি এই টেস্ট ম্যাচে, এবং ভবিষ্যতে তেমন করবেন। এমন এই আলোচনা না করে আমরা মুশফিকুরকে ছাড়ি, তিনি কবে রিটায়ার করবেন। এবং আমি আশা করবো যে, আমি চাইবো কি যেন মাঠ থেকে মিরপুর স্টেডিয়াম থেকে বিদায়টা নেন, যেন আমরা সবাই তাকে ওইরকম রিসেপশন দিতে পারি। খুব বেশি ডিফার যে করবে বলে আমার মনে হয় না। সিংহলি গ্রাউন্ড এসএসসি যেটা আমি খেলেছি, সেটা আমাদের সময় মোস্টলি ফ্ল্যাট উইকেটই থাকতো, এবং সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে ব্যাটিংয়ের জন্য একদম লাইক ব্যাটিং প্যারাডাইস। আমরা জানি না যে তারা এখন কি কন্ডিশন আমাদের মানে প্রোভাইড করে, বিকজ অনেক সময় তো উইকেট চেঞ্জ হয়। মানে ইউজুয়ালি ট্র্যাডিশনালি সিঙ্গল উইকেটে কিন্তু হয়তো ফার্স্ট ডেতে ফার্স্ট ওভার একটু মুভ করে তারপরে ব্যাটিং উইকেট। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, যেটা বললাম যে হয়তো 5 জন বোলার নিয়ে আমরা যেতে পারি, যেহেতু এখানে বোলারদের হয়তো বেশি ওভার বল করতে হতে পারে।
সেটা করতে পারে, বিকজ মিরাজ আসলে তো আমাদের একজন ব্যাটসম্যান বেড়েই যাচ্ছে, সো সেটা করতে অসুবিধা হবে না। সো আমার মনে হয় না যে খুব বেশি চেঞ্জ করার দরকার আছে, বিকজ উই জাস্ট প্লেড এ ওয়ান্ডারফুল টেস্ট ম্যাচ। সো এইখান থেকে খুব বেশি চেঞ্জ কিংবা পরিবর্তন করার দরকার আছে বলে আমার মনে হয় না। জাস্ট যদি মিরাজ ঢোকে তাহলে মানে আমাদের টিমটা ব্যালেন্স হয়ে যাবে।